একটা ছোট ইচ্ছা কিন্তু তা পূরণ হলেও কতটা এক্সাইটেড কাজ করে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হলিডেটা একটু স্পেশাল করার জন্য সকাল সকাল বাইরে নাস্তা করতে গিয়েছিলাম। আর আজ কিন্তু শুধু নিজেকে না, আমার রুমমেটকে অ্যাকচুয়ালি স্পেশাল ফিল করানোর জন্য বাইরে গিয়েছি। আমরা মেয়েরা সবসময় কী আশা করি যে আমাদের হাজব্যান্ড আমাদের কেয়ার করুক, স্পেশাল ফিল করাক বা আমাদের খুশি বোঝার চেষ্টা করুক, কিন্তু অপোজিটটা কি ভেবে দেখেছেন যে আমাদের হাজব্যান্ডদেরও ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে? হয়তো বা অনেকেই ভাবেন বা অনেকেই ভাবলেও সাধ্য থাকে না বা পূরণ করার মতো সেরকম সুযোগ থাকে না। তো যেমন এই আমি দেখেন ২ মাস ধরে প্ল্যান করছি, ২ মাসেরও বেশি হবে যে বাহিরে একদিন নাস্তা করতে যাব, কিন্তু যাব করে যাওয়াই হচ্ছিল না। আর মাঝে তো দেশের অবস্থা ভালোও ছিল না, তাই যাওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো এবার চিন্তা করলাম না, যেভাবে হোক যাবই, যেই চিন্তা সেই কাজ। আমি কয়েকদিন ধরে প্ল্যান করছি এবং ইভেন আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে আমি বুধবার রাত থেকেই চিন্তা করতেছিলাম যে আমি কখন শুক্রবার সকাল হবে বা কখন যাব। তো সকাল সকাল উঠে রেডি হয়ে তারপরে চলে আসলাম মিরপুর 11 নম্বরের রাব্বানি হোটেলে। আমি এই যে বললাম যে 2 দিন ধরে এক্সাইটেড ছিলাম। আমি বিভিন্ন ভিডিও দেখেছি এবং তাতে দেখেছি যে না, রাব্বানি হোটেলের খাবারটা ভালো এবং আমাদের বাসারও কাছে এটা মিরপুর 11-তে। তো আসলে খাবারটা ভালো ছিল। ইভেন নানটা আমার খুব বেশি ভালো লেগেছে যে এত সফট ছিল। আর সাথে দুধ চা তো আছেই। দুধ চা তো আমার অনেক পছন্দের, সকালবেলা আরও নান দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই তো শুক্রবার সকালের নাস্তাটা বাহিরেই সেরে নিলাম এবং খুব এনজয় করলাম। এই তো তারপরে মজা করে নাস্তা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর এখানেও আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিলাম। বাসা থেকে বলে গিয়েছি তুমি আমাকে নাস্তা করাবে, আমরা বাহিরে নাস্তা করব। কিন্তু ওখানে গিয়ে যখন বিল দেওয়ার সময় এসেছে তখন বলেছি যে না, ট্রিটটা আমি তোমাকে দিব আজকে। আমার উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে যে আমি তোমাকে একটু বাইরে সকালে নাস্তা করাবো। এই আমরা নাস্তা শেষ করে তারপরে বাসায় চলে আসলাম। তো বাসায় এসেছি, একটু লেটই হয়ে গিয়েছে যেহেতু আসতে যেতে একটু সময় লেগেছে, তাই দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি এসেই। এবং খুবই হালকা পাতলা রান্না করব আজকে, খুব বেশি আইটেম করলে দেরি হয়ে যাবে। তাই হাজব্যান্ড বললো যে আজকে একটু মুরগির মাংস খাবে ঝাল ঝাল করে। তো এইখানে এই যে মুরগির মাংস রান্না করছি আর সাথে একটু পোলাও রান্না করব। সিম্পল রান্না আজকে শুক্রবারে। আপনাদের সাথে আর রান্নার ফুল ভিডিওটি শেয়ার করলাম না, যেহেতু ভিডিও আর রান্না একসাথে করতে গেলে একটু টাইম বেশি লাগবে। আর আজকে যেহেতু একটু বাইরে গিয়েছিলাম সকালে, লেট হয়েছে ফিরতে, রান্নায়ও একটু লেট হয়েছে, তাই আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্টে কে কোথা থেকে ভিডিও দেখছেন আশা করি একটু কমেন্ট করে জানাবেন। আমি তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি, নিয়মিত রেগুলার হওয়ার এবং নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই তো রান্নাবান্না শেষ করে তারপরে গোসল শেষ করে নামাজ শেষ করে লাঞ্চ করতে চলে আসলাম। আজকে খুব সিম্পল রান্না, সিম্পল খাওয়া দাওয়া। তো লাঞ্চ করে এরপরে আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একটু রেস্ট করেছি। এরপরে সন্ধ্যার পরে হাজব্যান্ড অফিসে গিয়েছে, একা একা বোর লাগতেছিল, তাই একটু কোল্ড কফি করে খেয়েছি আর একটু গান দেখতেছিলাম, পুরোনো দিনের গান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।